স্বাগতম সবাইকে। আজকে আমরা শিখব প্রোডাক্ট ট্যাগ করা নিয়ে। আপনার ফেসবুক পেজে আপনার ছবিতে আপনি আপনার প্রোডাক্টটা ট্যাগ করতে পারেন। সো এটা কীভাবে নর্মাল ট্যাগের চেয়ে আলাদা সেটা নিয়ে আমরা এখন জানবো, এবং ফেসবুকে এই যে ট্যাগ প্রোডাক্ট সেটা কীভাবে সেট আপ করতে সেটা নিয়েও আমরা শিখব। তো চলুন দেখে আসি। যেমন এটা আমাদের একটা পোস্ট, এখানে প্যাভিলিয়ন ফুটবল নামে একটা পেজে, এখানে একটা পোস্ট, এখানে একটা ইবুক বের করা নিয়ে। সো আমরা প্যাভিলিয়ন থেকে একটা রিসেন্টলি একটা ইবুক বের করেছি, সো এটা নিয়ে এখন একটা পোস্ট। এখানের মধ্যে যদি কেউ ক্লিক করে, সো যখন এই ইন্টারফেসটা পপ আপ হলো, এখানে দেখবেন যদি আমি মাউস ওভার করি এখানে একটা সাজেস্টেড প্রোডাক্ট ট্যাগ দেখা যাচ্ছে। এবং আমি আরেকটা এক্সাম্পল দেখাই, এটা বেসিক্যালি আমাদের একটা ক্লায়েন্ট, এখানে এই যে প্রোডাক্টটা আছে এখানেও কিন্তু ট্যাগ প্রোডাক্ট নামে অপশানটা আছে। সো ট্যাগ প্রোডাক্টের অপশানটা কীভাবে আসে সেটা আমরা দেখাবো। তার আগে আমরা একটা নর্মাল আরেকটা ফেসবুক পেজ দেখাই। যেমন এটা আমার নিজের একটা ফেসবুক পেজ, এখানে যখন আমি একটা ছবির উপর ক্লিক করি এখানে কিন্তু ট্যাগ ফটো আসে, এখানে কিন্তু প্রোডাক্ট ট্যাগের এখানে ট্যাগটা কিন্তু আসে না। সো আবার এখানে যদি আমাদের আরেকটা ক্লায়েন্টের একটা যদি পোস্ট দেখায়, সো এখানে একটা ক্লায়েন্টের পোস্ট, এখানেও দেখবেন যে ট্যাগ ফটো নামে একটা অপশন আছে। তো ট্যাগ ফটোতে আপনি আসলে কোনো পার্সনকে ট্যাগ করতে পারেন অথবা কোনো ফেসবুক পেজকে ট্যাগ করতে পারেন, তো যে কোনো কিছু ট্যাগ করতে পারেন। কিন্তু এখানে যেটা দেখাচ্ছিলাম এখানে প্রোডাক্ট ট্যাগ করা যায়। তো এই দুইটাই হচ্ছে পার্থক্যটা। সো এখানের মধ্যে হচ্ছে পার্থক্যটা। তো আপনার নর্মাল ফেসবুক পেজে নর্মালি আপনি দেখবেন হচ্ছে যে আপনার ট্যাগ ফটো নামে অপশানটা, কিন্তু কিছু কিছু বিশেষ পেজে দেখবেন এরকম যে এই প্রোডাক্ট ট্যাগের অপশানটা আছে। সো এটা কীভাবে আসে? তো প্রথম কথা হচ্ছে আপনার ফেসবুক পেজে শপ যে অংশটা বা শপ নামে যে ট্যাবটা সেটা হচ্ছে আপনাকে ওপেন করতে হবে, এবং একটা কমার্স ম্যানেজার দিয়ে আপনাকে একটা শপ ক্রিয়েট করতে হবে। তো বেসিক্যালি এটা ফেসবুক শপ, এবং ফেসবুক শপটা যখন আপনি ক্রিয়েট করবেন ওখানে আপনি কিছু প্রোডাক্ট অ্যাড করবেন। সো প্রোডাক্ট যখন অ্যাড করবেন, তো এরপরে যেটা হবে আপনি সেই প্রোডাক্টটা আপনার ফেসবুক পেজে রাখবেন এবং একটা দাম সেট করবেন। সো দাম সেট করার পর আপনি ফেসবুক পেজে একটা শপ ক্রিয়েট করবেন। তো ফেসবুক পেজে যখন শপটা ক্রিয়েট করবেন ওখানে যে ক্যাটালগুলো থাকবে, যে 8টা বা 10টা বা 12টা যে প্রোডাক্টগুলো থাকবে, অথবা একটা প্রোডাক্ট দিয়েও শুরু করতে পারেন আপনি। সো এই যে ওই প্রোডাক্টগুলো থেকে আপনাকে এখানে ট্যাগ করতে দিবে। যেমন আমি এখানে যদি এই যে এখানে এক্সাম্পলে দেখাচ্ছি, এই যে ফেসবুক পেজ যেখানে দেখেন অলরেডি একটা শপ কিন্তু ক্রিয়েট করা আছে। সো যেহেতু শপ ক্রিয়েট করা আছে, সো আমরা এখানে আমার যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টগুলো যদি এখানে যদি থাকে তখন আমরা কিন্তু এইখানে প্রোডাক্টটা ট্যাগ করতে পারবো। তো এখানে সুবিধাটা কী হয়? সো সাপোজ হচ্ছে আমি যদি এখানে একটা এক্সাম্পল দেখাই, সো সাপোজ এখানে একটা আমরা প্রোডাক্ট হচ্ছে অন করেছি। সো প্রোডাক্টটা আমরা এখান থেকে একটা ট্যাগ দিব। তো ট্যাগটা দেওয়ার জন্য আমরা এখানে ট্যাগের এখানে ক্লিক করছি। সো এখন দেখেন আপনি ছবির উপরে যে কোনো জায়গায় এখানে যে অপশন আছে এখানে একটা ক্লিক করবেন। সো ক্লিক করলে আপনাকে কিন্তু প্রোডাক্টটা ট্যাগ করতে দিবে। সো প্রোডাক্ট হচ্ছে আপনার এটা কিন্তু আপনার ফেসবুক পেজে যে ফেসবুক শপটা ক্রিয়েট করেছেন সেটারই একটা ক্যাটালগ, সেটা এখানে অ্যাড করতে পারবেন। যেমন এখানে যে প্রোডাক্টটা এটা বেসিক্যালি আমাদের এখানে যদি থাকে আমরা এখান থেকে খুঁজে নিতে পারবো, আর আমাদের যদি এখানে খুঁজে না থাকে আমরা এখানে সার্চও দিতে পারবো। সো আমরা যদি এটা একটু সার্চ দিই, সো এখানে দেখেন এটা ডিএসসি ডিপ ক্লিনজিং অয়েল বেসিক্যালি। সো এটা যে অয়েল ক্লিনজিং এটা আমরা এখানে ট্যাগ করে দিলাম। সো ট্যাগ করলে কিন্তু এখানে ফটো হিসেবে চলে আসলো। সো এবং এখানে দামসহ চলে আসলো। সো আমি যদি ডান ট্যাগিং দিই, সো অর্থাৎ এখানে যখন কেউ এরপরে যে কোনো একটা রেগুলার কাস্টমার যখন এই পোস্টটাতে আসবে, সে পোস্টটাতে এসে যদি এখানে মাউস ওভার করে, অথবা তার মোবাইল থেকে যদি সে এটার উপর যদি এখানে যদি অংশটা এখানে যায় তখন দেখবেন এখানে প্রোডাক্টটা কিন্তু দেখাচ্ছে। সো প্রোডাক্টটা যখন দেখাচ্ছে সে যখন এখানে ক্লিক করবে, সো বেসিক্যালি একটা প্রোডাক্টের একটা পেজে নিয়ে আসবে। তো অনেকটা এটা বেসিক্যালি আপনার যে একটা ওয়েবসাইটের যে ই কমার্স যে সেকশনটা সেটা আস্তে আস্তে ফেসবুক শপের মাধ্যমে আসলে নিজের প্ল্যাটফর্মে নিয়ে আসতে যাচ্ছে। সো এখানে দেখেন আপনার যে দামটা দেখা যাচ্ছে, এখানে নাম আছে এবং এখানে প্রোডাক্টের ডিটেলসটাও আছে। সো এরপর এভাবে কিন্তু একটা বেসিক আইডিয়া কিন্তু এখান থেকে পেয়ে যাওয়া যাবে। আর এখানে যদি আপনাদের কোনো যদি সাইজ যদি কোনো ম্যাটার করে, অথবা অন্য কোনো যদি কাস্টমাইজেশনের যদি কোনো অংশ থাকে সেগুলো এখানে দিতে পারবেন। সো এভাবে দেওয়ার পরে যেটা হবে যে ওই ছবির উপরে ক্লিক করে সে হচ্ছে প্রোডাক্টের ডিটেলসটা তখন দেখতে পারবে। বারবার হচ্ছে দাম কত বা ডিটেলস কী বা এখানে কী আছে না আছে এগুলো তার আলাদা আলাদা করে জানার দরকার নেই। সে ক্লিক করলে কিন্তু এরকম একটা পেজ চলে যাবে। তো এরপর এখানে আরেকটা যেটা সুবিধা, যখন নতুন কোনো পোস্ট ক্রিয়েট করা হবে তখনও কিন্তু প্রোডাক্ট ট্যাগ করা যায়। সো এখানে যেরকম দেখাচ্ছি বা এখানে যদি দেখে আর একটু, এখানে যেমন হচ্ছে একটা প্রোডাক্ট ট্যাগ করতে দিচ্ছে। সো আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে একটা বই আমাদের ট্যাকটিক্স সাথে করে প্রথম পড়ব, এটা এখানে শপ হিসাবে আছে। সো এটা এখানে অ্যাড করা গেলাম এবং এটা এখানে ডান ট্যাগিং দিলাম। সো কেউ যদি এখানে ক্লিক করে, সো ক্লিক করে দেখবেন এই যে পোস্টটাতে চলে যাচ্ছে, সেখানে দাম আছে 30 টাকা এবং হচ্ছে এটা ডিটেলসটা এখানে চলে যাবে। সো এইভাবে হচ্ছে সে কিন্তু পুরো
পোস্টটা হচ্ছে দেখতে পারবে বা এখানে যে প্রোডাক্টটা সেটা হচ্ছে দেখতে পারবে। তো আমি যদি আবার আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাই যে সাপোজ হচ্ছে আমি এই যে একটা নতুন করে একটা পোস্ট দিব, সো নতুন করে যখন পোস্ট দিব তখন দেখেন এখানে যদি আমি নতুন করে একটা পোস্ট দিই, সো আমি এখানে একটা পোস্ট দেওয়ার চেষ্টা করছি, সো এখানে একটা ক্যাপশন লিখলাম, সো এখানে দেখেন যে ট্যাগ প্রোডাক্টের অপশনটা চলে আসবে। সো ট্যাগ প্রোডাক্টের অপশনটা যখন চলে আসবে আমরা এখান থেকে নতুন করে হচ্ছে একটা প্রোডাক্ট হচ্ছে অ্যাড করতে পারবো। সো এখান থেকে নতুন করে যদি কোনো একটা ফটো আপলোড করি তখন হচ্ছে আমরা এখান থেকে আপ করতে পারবো। অথবা এখানে এখানে যদি আরও অপশন যদি দেন, যে এখানে দেখবেন যে ট্যাগ প্রোডাক্টের একটা অপশন দেখবেন। সো এখানে হচ্ছে ট্যাগ প্রোডাক্ট, এখানে যে ফটো ডিটেলস, সে আপনাকে প্রথমে একটা ফটো দিতে হবে। সো এখানে দেখেন এখানে আমরা একটা ফটো দিই, সো সাপোজ হচ্ছে এখানে আমরা একটা ফটো দিচ্ছি, ল্যাগ হচ্ছে এখানে একটা ফটো দিচ্ছি। সো ফটো দেওয়ার পর আমরা এখন এটা ট্যাগ করব। সো এখন যখন আমরা ট্যাগ করছি, সো দেখেন এই যে আমরা যে পোস্টটা দিচ্ছি এখানে আমি এখানে প্রোডাক্ট ট্যাগ করতে পারবো। তো এখানে আমি হচ্ছে ক্লিক করব, ক্লিক করার পর এই যে প্রোডাক্টটা আমি ট্যাগ করে দিলাম, তো এখানে প্রোডাক্টটা ট্যাগ হয়ে গেল। সো আমি এখন ডান ট্যাগিং এবং সেভ দিলাম। সো এটা বেসিক্যালি এখন আমাদের এই যে আমি যে ছবিটা দিয়েছি সেই ছবিটার সাথে একটা প্রোডাক্ট কিন্তু ট্যাগ হয়ে গেল। সো আমি যদি এখন একটা পোস্ট দিই, সো দেখেন এখানে এখন যখন পোস্ট দিচ্ছি এখানে ক্লিক টু ভিউ প্রোডাক্ট কিন্তু অলরেডি চলে এসেছে। সো এখানে ক্লিক টু ভিউ প্রোডাক্টে যখন কেউ ক্লিক করবে তখন এখানে এই অংশটা চলে আসছে এবং এখানে এই যে দাম চলে আসছে, বা কেউ যদি আরও ডিটেলস জানতে চায় এখানে ক্লিক করলে সে তখন ডিটেলস জানতে পারবে। সো এটাই বেসিক্যালি হচ্ছে সুবিধা, যে আপনার হচ্ছে একটা যদি প্রোডাক্ট ক্যাটালগ থাকে আপনার ফেসবুক পেজে, সেই প্রোডাক্ট ক্যাটালগ থেকে হচ্ছে আপনি আপনার প্রোডাক্টটা এখানে এখানে শপের মাধ্যমে হচ্ছে আপনি এখানে দেখাবেন, এবং আপনার এখানে যখন একটা নতুন পোস্ট দিচ্ছেন তখন এইভাবে একটা প্রোডাক্টটা হচ্ছে ট্যাগ করে দিতে পারবেন। সো ট্যাগ করে দিলে সে বেসিক ইনফরমেশনগুলো পেয়ে যাবে। সো এখন আমরা একটু দেখাই কীভাবে এই যে ফেসবুক পেজে কীভাবে এরকম করে প্রোডাক্ট অ্যাড করা যায় সেটা নিয়ে একটু শিখবো। সো প্রথমে যেটা বলছিলাম, আপনার এখানে যে ট্যাবটা সেই ট্যাবে এখানে যেমন দেখেন কোনো শপ ট্যাব নেই, আপনাকে একটা শপ ট্যাব হচ্ছে আনতে হবে। তো আমরা একটা প্যাভিলিয়ন পেজে হচ্ছে গিয়ে দেখাই। সো যেমন ধরেন এখানে আমরা হচ্ছে এখানে কোনো শপ ট্যাব নেই, এখানে হচ্ছে আমরা একটা এডিট ট্যাবে যদি যাই এবং এডিট ট্যাবে গিয়ে এখানে সব অংশটা আমরা অন করব। সো সব অংশটা অন করলাম এবং এটা এখানে সব অংশটা চলে আসলো। সো আমরা এখন আমাদের ফেসবুক পেজে গেলাম এবং হচ্ছে একটা রিফ্রেশ দিচ্ছি। সো এখন দেখেন এখানে একটা শপ অংশ আসলো, শপ অংশের মধ্যে আমি যখন ক্লিক করবো দেখেন এখানে একটা সেট আপ শপ নামে একটা অংশ আছে, অর্থাৎ আপনার ফেসবুক পেজে একটা শপ সেট আপ করতে হবে। সো প্রথমে এখানে কমার্স ম্যানেজারে যেতে বলেছে। সো আমরা একটা কমার্স ম্যানেজারে হচ্ছে এখানে ক্লিক করব। সো বেসিক্যালি একটা ফেসবুকে কমার্স ম্যানেজার অন করার জন্য একটা পেজ দিল। সো এখানে আমরা গেট স্টার্টেড দিলাম। সো আমরা নেক্সট দিচ্ছি, আমরা দিচ্ছি চেক আউট অন অ্যানাদার ওয়েবসাইট, আমরা এখানে আলাদা একটা ওয়েবসাইটে নিয়ে যাব এখান থেকে। সো আমাদের অথবা ফেসবুক পেজে হচ্ছে চেক আউট করা যাবে অথবা মেসেঞ্জিংয়ের মাধ্যমে চেক আউট করা যাবে। এখানে একটা কথা বলা বাহুল্য যে আপনাকে যদি ফেসবুকে যদি চেক আউট অংশটা আপনি দিতে চান তখন ফেসবুকে একটা নতুন ফেসবুক পেজ খুলতে হবে অথবা ফেসবুকের সাথে আপনাকে পেমেন্ট ইন্টিগ্রেশন করতে হবে। তো এটা বেসিক্যালি এখনও সব দেশে চালু করে নেই, এখন পর্যন্ত শুধুমাত্র ইউএসএ চালু করেছে, আস্তে আস্তে হয়তো সামনে অন্যান্য দেশগুলোতেও চালু করবে। সো সেই জন্য আপনারা আপাতত যদি এখন অন করতে চান এই ফেসবুক আর ইনস্টাগ্রাম অংশ না করে আপনি চেক আউট অন অ্যানাদার ওয়েবসাইটে ক্লিক দিবেন। অর্থাৎ এখানে একটা ডেমো দেওয়া আছে, অর্থাৎ এখানে যেটা হচ্ছে এখানে যে প্রোডাক্টটা থাকবে এখানে যখন কেউ ভিউ অন ওয়েবসাইটে ক্লিক করবে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, সেখানে হচ্ছে সে ডিটেলসটা পাবে যে কেনার জন্য, এখান থেকে বাই অন, তখন হচ্ছে এখান থেকে ডিটেল হচ্ছে সে কিনতে পারবে। সো এভাবে হচ্ছে চেক অন অ্যানাদার ওয়েবসাইট দিলেন। সো এরপর নেক্সট যদি দেন, সো এখানে দেখেন আমরা কোথা থেকে কিনবো সেটা হচ্ছে এখানে সিলেক্ট করে দিতে হবে। সো আমরা আমাদের প্যাভিলিয়ন পেজ থেকে যেহেতু করছি প্যাভিলিয়ন পেজটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি এবং এটা প্যাভিলিয়ন পেজ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দুইটাই একসাথে অন করা যাবে। অথবা চাইলে আপনি নতুন পেজও একটা ক্রিয়েট করতে পারবেন অথবা বিজনেস ম্যানেজারে যা যা পেজ আছে এখান থেকে সবগুলো দেখতে পারবেন। সো আমরা আপাতত যেহেতু এখান থেকে যেহেতু কিনাতে চাচ্ছি এখান থেকে হচ্ছে সিলেক্ট করে দিচ্ছি, অন্য কোনো পেজ যদি আমরা সিলেক্ট করতে চাই সেটাও এখান থেকে করতে পারবো। সো আমরা এখান থেকে এটা সিলেক্ট করলাম এবং এটা নেক্সট দিলাম। সো এখানে একটা বিজনেস ইমেল অ্যাড্রেস দিতে হবে যেখানে যে সব ইনফরমেশান আসবে। তো এখানে একটা আমরা এখানে একটা বিজনেস ইমেল অ্যাড্রেস দিচ্ছি। সো এখানে একটা বিজনেস ইমেল অ্যাড্রেস দিলাম, এটার উপর সাবমিট করি। সো এখন দেখেন এখানে আমাকে প্রোডাক্ট হচ্ছে এখানে ক্যাটালগ অ্যাড করতে বলছে। সো আমি এখানে নতুন একটা ক্যাটালগ নাম হচ্ছে যে অ্যাড করব এবং এখানে হচ্ছে ক্যাটালগ নামের আন্ডারে আমি পোস্ট অ্যাড আমার এখানে যে প্রোডাক্টগুলো সেটা অ্যাড করতে পারবো। সো আমি এখানে একটা ক্যাটালগ নাম অ্যাড করছি প্যাভিলিয়ন নামে। তো শুধু প্যাভিলিয়ন নামে একটা এখানে ক্যাটালগ অ্যাড করলাম এবং নেক্সট দিলাম। সো এখন ওয়ার ডু ইউ সেল ইউর প্রোডাক্টস, সো এখানে একটা ইউআরএল দিতে হবে। সো আমরা আপাতত একটা এখানে ডামি ইউআরএল হচ্ছে দিচ্ছি। সো এটা ডামি ইউআরএল দিলাম এবং এটা নেক্সট দিলাম। সো আমাদের একটা এখানে শপের ওভারভিউ পেয়ে গেলাম। তো আমরা এটা চেক আউট দিলাম আদার ওয়েবসাইট, সেলস চ্যানেল দিলাম হচ্ছে আমাদের প্যাভিলিয়ন এবং এখানে কোনো একটা প্রোডাক্ট অ্যাড করতে হবে। সো আমরা এখানে যদি
প্রোডাক্ট অ্যাড করতে চাই, সেখানে প্রোডাক্ট অ্যাড করতে পারবো, এটা চাইলে আমরা পরেও করতে পারবো। এবং এখানে আমরা আপাতত বাই সাবমিটিং সব দিয়ে আমরা একটা ফিনিশ সেট আপ দিচ্ছি। তো আমাদের এখানে একটা কমার্স ম্যানেজার সেট আপ হয়ে গেল। সো আমরা প্যাভিলিয়ন নামে একটা কমার্স ম্যানেজার হচ্ছে সেট আপ করে দিলাম। এখন এখান থেকে আমরা অ্যাড আইটেম অ্যাড করতে পারি। তো এখান থেকে অ্যাড আইটেমটা আমরা এই যে এখানে যে অংশটা সেখান থেকেও অ্যাড করতে পারি, ক্যাটালগে গিয়েও এখান থেকে অ্যাড করতে পারি। আইটেম অনেকভাবে হচ্ছে অ্যাড করা যায়। সো আমরা এখান থেকে যদি ক্যাটালগে গিয়ে আইটেম অ্যাড করি, সো সাপোজ হচ্ছে আমরা এখান থেকে একটা আইটেম অ্যাড করছি। সো এখান থেকে ম্যানুয়ালি আপলোড করা যায়, বাল্ক আপলোড করা যায়, পিক্সেল দিয়ে আপলোড করা যায়, অথবা পার্টনার প্ল্যাটফর্ম দিয়ে আপলোড করা যায়। তো আমরা আপাতত একটা ম্যানুয়ালি একটা আপলোড করে দেখাই। সো এখান থেকে আপনি হচ্ছে নেক্সট দিলেন। সো নেক্সট দেওয়ার পর এখানে একটা ইমেজ দিতে হবে। সো এখান থেকে আমরা একটা ইমেজ দিলাম। সো এখানে একটা ইমেজ দিলাম। এখানে চাইলে আপনি আরও এডিশনাল ইমেজও দিতে পারেন। তো এখান থেকে এরপরে হচ্ছে একটা টাইটেল দিচ্ছি আমরা, যেটা আমার যে এই যে পোস্টটা যে বা আমার যে প্রোডাক্টটা সেটাকে যেন পারফেক্টলি বোঝায়। সো আমাদের যেহেতু এটা একটা ইবুক, সেই জন্য আমরা এটা এখানে একটা ইবুক নিয়ে একটা টাইটেল দিচ্ছি। সো আমরা এখানে একটা টাইটেল দিলাম। আমাদের এই যে এটা যেহেতু ট্যাকটিক্সের হাতে করে প্রথম পড়বো, তো এটা ওইভাবে একটা টাইটেল দিলাম এবং ইবুকটা লিখে দিলাম। এরপরে একটা ডেসক্রিপশন অ্যাড করা যায়। সো ডেসক্রিপশানে হচ্ছে আমরা এই ইবুকটা নিয়ে যে ডেসক্রিপশন সেটা হচ্ছে এখানে অ্যাড করছি, এবং এটা কোন জায়গা থেকে কিনতে পারবে সেটা হচ্ছে আমরা এখানে একটা ওয়েবসাইট ইউআরএল দিতে পারি। সো এখান থেকে আমরা সাপোজ হচ্ছে এই ওয়েবসাইট ইউআরএলটা হচ্ছে দিয়ে দিলাম। এরপর এখানে হচ্ছে দাম ঠিক করতে হবে। এটা বিডিটি বাংলাদেশ টাকায়। আমাদের বইটার দাম হচ্ছে, ইবুকটার দাম 30 টাকা। সো আমরা এখান থেকে হচ্ছে 30 হচ্ছে অ্যাড করলাম। সো এখানে হচ্ছে আপনি দামটা অ্যাড করতে পারবেন, অথবা এই প্রোডাক্টটা যদি সেলে থাকে আপনি হচ্ছে এখানে সেল দিয়ে আপনি সেল প্রাইস কত সেটা হচ্ছে অ্যাড করতে পারবেন, অথবা এখানে অন্য কোনো কন্ডিশন দিতে পারবেন। সো বা হচ্ছে এখানে কোনো ব্র্যান্ডের নাম দিতে পারবেন, এরকম হচ্ছে আপনি বিভিন্ন কিছু সেট করতে পারবেন। আপাতত যেহেতু এটা সেলে চলছে না, আমি এটা অফ করে দিলাম। এরপর এখানে কন্ডিশন, আমাদের যেহেতু বইটা নতুন বই সেই জন্য এটা নিউ হিসেবে বসে দিলাম। ব্র্যান্ড এবং কন্টেন্ট আইডি এই দুইটা হচ্ছে অপশনাল। সো ব্র্যান্ডটা বেসিক্যালি হচ্ছে আপনার যদি কোনো একটা ই কমার্সের ভ্যারাইটিস হচ্ছে আপনি প্রোডাক্ট বিক্রি করেন, সো তখন ওখানে একটা ব্র্যান্ড দিতে পারেন। আর কন্টেন্ট আইডিটা যদি আপনি আলাদা করে কোনো কন্টেন্ট আইডি দিতে চান এখানে দিতে পারেন, অথবা ফেসবুক নিজের মতো করে একটা কন্টেন্ট আইডি দিবে। সো এরপর আমরা এখানে হচ্ছে নেক্সট দিচ্ছি। সো এরপর আমাদের ভিজিবিলিটি বা অ্যাভেলেবিলিটি দুইটাই হচ্ছে আমাদের অন রাখছি। সো এরপর হচ্ছে নেক্সট দিই। সো এখানে যদি কোনো ভ্যারিয়েন্ট অ্যাড করতে চাই, যে যেমন দেখেন যে ডিফারেন্ট সাইজ, কালার বা প্যাটার্ন, সেগুলো হচ্ছে এখান থেকে হচ্ছে দেওয়া যায়। সো আমরা আপাতত এখানে বই যেহেতু এখানে আলাদা কোনো সাইজ কালারের ব্যাপার নেই, সো এটা আমরা দিচ্ছি না। কিন্তু আপনারা যদি কোনো টি শার্ট অথবা যদি কোনো এরকম সালোয়ার কামিজ বা অন্য কিছু যদি শপ হিসেবে অ্যাড করতে চান, তো এগুলো তখন আপনারা অ্যাড করতে পারেন। তো আপাতত আমি ওখানে ফিনিশ দিচ্ছি। সো আমাদের বইটা আমাদের ক্যাটালগে হচ্ছে অ্যাড হয়ে গেল। সো আমরা নতুন করে কোনো আইটেম অ্যাড করতে পারি বা এটা ক্লোজ করতে পারি। সো দেখেন এখানে আমাদের ক্যাটালগের মধ্যে আমাদের বইটা আপ হয়ে গেল। সো এখন আমি যদি আমাদের প্যাভিলিয়নের ফেসবুক পেজে যাই, সো আমি প্যাভিলিয়নের ফেসবুক পেজে তখন কিন্তু এই বইটা আমার শপের যে ক্যাটালগটা আছে সেখান থেকে কিন্তু অ্যাড করতে পারবো। সো সাপোজ হচ্ছে আমরা এই যে পোস্টটা, সেখানে পোস্টটা আমাদের এখানে দেখেন কোনো প্রোডাক্ট ট্যাগ কিন্তু দেওয়া নেই। আমরা এইমাত্র যেহেতু আমাদের প্যাভিলিয়ন পেজ থেকে একটা প্রোডাক্ট অ্যাড করেছি, এখন এখানে কিন্তু আমরা ট্যাগ করতে পারবো। তো এখানে যখন আমরা ক্লিক করব, এখানে দেখেন একটা ট্যাগ প্রোডাক্ট নামে একটা অংশ আছে, সেখানে যদি আমরা ক্লিক করি এবং এখানে যদি প্রোডাক্ট ট্যাগ করতে যাই, সো দেখেন এখান থেকে আমরা প্রোডাক্টটা ট্যাগ করতে পারবো। সো এখান থেকে ক্লিক করে ডান ট্যাগিং যদি দিই, আমাদের প্রোডাক্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। সো প্রোডাক্টটা যখন অ্যাড হয়ে যাবে, আপনি যদি এটা ক্লোজ করেন, সো এরপর যদি একটা রিফ্রেশ দেন, সো দেখেন এখন ক্লিক টু ভিউ প্রোডাক্ট কিন্তু চলে আসছে। সো ক্লিক টু ভিউ প্রোডাক্ট আমি যদি ক্লিক করি এবং এখানে আমি যদি পোস্টে চাই, এখানে কিন্তু এখানে পোস্টটা চলে আসছে। তো এভাবেই আপনি আপনার ফেসবুক পেজে কমার্স ম্যানেজারের মাধ্যমে একটা শপ অ্যাড করতে পারেন, বা শপ যখন অ্যাড করবেন যে কমার্স ম্যানেজারটা, সেই কমার্স ম্যানেজারের আন্ডারে তখন হচ্ছে এখানে ক্যাটালগ এসে যাবে। ক্যাটালগের আন্ডারে তখন আপনি আইটেমগুলো হচ্ছে অ্যাড করতে পারবেন। এখানে হচ্ছে আপনি যত খুশি তত আইটেম অ্যাড করে ওইভাবে হচ্ছে আপনি আপনার ফেসবুক পেজে প্রোডাক্টগুলোকে ট্যাগ করতে পারেন। এবং এখানে যেটা দেখাচ্ছিলাম, আপনার ভিউয়াররা যখন অনেকগুলো প্রোডাক্ট হয়ে যাবে, আপনার পেজে গিয়ে এরকম একটা শপ নামে একটা অংশ থাকবে, সেখানে হচ্ছে যখন সি অল দিবে, সবগুলো শপ হচ্ছে এখানে যে যতগুলো আইটেম হচ্ছে অ্যাড করা, সবগুলো কিন্তু এখানে অ্যাড করতে পারবে। সো এভাবেই কিন্তু ফেসবুক কমার্স ম্যানেজারের মাধ্যমে আপনি একটা শপ অ্যাড করবেন, বা শপের আন্ডারে ক্যাটালগের আন্ডারে আইটেম অ্যাড করে আপনি প্রোডাক্টটা ট্যাগ করতে পারবেন। সো আমরা শিখে গেলাম কীভাবে একটা ফেসবুক পেজ থেকে প্রোডাক্টের ট্যাগটা অ্যাড করতে হয়। সো এভাবেই প্রোডাক্ট ট্যাগ করে আপনার যে এফ কমার্স বা ফেসবুক থেকে যে আপনি বিজনেস করতে যাচ্ছেন সেটা খুব সহজে হচ্ছে করতে পারবেন। এবং যারা ওয়েবসাইট মেনটেন করতে পারেন না বা চান না, তারাও কিন্তু খুব সহজে এখানে ক্যাটালগ হচ্ছে মেনটেন করতে পারবেন। সো আজকে পর্যন্তই।
হ্যাপি লার্নিং।